এক লোক বাজার থেকে খুব সুন্দর একটা ছাগল কিনলো, আর তার এই ছাগল কেনার দৃশ্যটা দূর থেকে 3 জন প্রতারক লক্ষ্য করছিল এবং তারা নিজেদের ভিতরে সলা পরামর্শ করলো ওই ছাগলটা কিভাবে ওই লোকটার হাত থেকে বাগিয়ে নেওয়া যায়। লোকটা যখন ছাগলটা নিয়ে খুশি মনে বাড়ির পথে যাচ্ছিল, একটু সামনে যেতেই তার প্রথম ব্যক্তির সাথে দেখা হলো। লোকটা তাকে বলল, কি ব্যাপার ভাই, বাজার থেকে এতগুলো টাকা দিয়ে তুমি একটা কুকুর কেন কিনলে? লোকটা একটু বিরক্ত হয়ে বলল, কুকুর কোথায় দেখছেন, আমি তো টাকা দিয়ে ছাগল কিনেছি, এটা তো একটা ছাগল। এই কথা বলে সে সামনের দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে দ্বিতীয় ব্যক্তির সাথে দেখা। সে তাকে বলল, আরে ভাই, আপনার কুকুরটা তো খুব সুন্দর, আপনার খুব বাধ্য মনে হচ্ছে। এবারে লোকটা একটু বিরক্ত হলো এবং কোনো উত্তর না দিয়ে সামনে চলে গেল। তখন তার মনে একটা সন্দেহ হলো, কি ব্যাপার, সবাই আমার ছাগলটাকে কুকুর কেন বলছে? এই কথা ভাবতে ভাবতে সে যখন আর একটু সামনে গেল, তখন তার সাথে তৃতীয় ব্যক্তির দেখা এবং সেই লোকটা তাকে বলল, কি ব্যাপার ভাই, কুকুরটার গলায় দড়ি লাগিয়ে কেন টানছেন, কামড় টামড় দেয় নাকি? এবারে লোকটা খুব চিন্তায় পড়ে গেল, সবাই কেন আমার ছাগলটাকে কুকুর বলছে? তাহলে কি আমি ভুল করছি? আমি একটা কুকুরকে ছাগল মনে করে নিয়ে যাচ্ছি। ভাবতে ভাবতে কিছু দূর গিয়ে সে নিজের প্রতি খুব বিরক্ত হয়ে গেল আর ছাগলটাকে ছেড়ে দিল। এরপরে সে খালি হাতেই বাড়ি চলে গেল। এটাই আমাদের সমাজের নির্মম বাস্তবতা। আপনি খুব ভালো কিছু করবেন, সেই ভালোটাকে আপনার চোখে খারাপ হিসেবে দেখানোর জন্য, আপনার কনফিডেন্সটাকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেওয়ার জন্য অনেক মানুষ ওত পেতে থাকে। তাই সবসময় নিজের প্রতি আত্মবিশ্বাসটা খুব মজবুত রাখবেন। সবাইকে বিশ্বাস করে নিজেকে অবিশ্বাস করবেন না, তাহলে এই ছাগল ক্রেতার মতো ঠকে যাবেন।